এখানে গভীর তথ্য কথা দুটো বলবো, আল্লাহর রাস্তা দিয়ে বলছি, আপনার একটু অ্যাটেনশন হন। দুটি মেরুকরণ যখনই হয়েছে আদমের জন্ম লগ্ন থেকে নিয়ে, তো আজও দুটি মেরুকরণ আছে। একটা দল আছে কোরআনের পক্ষে, একটা আছে কোরআনের বিপক্ষে। এ রাও ডাকছে, ও রাও ডাকছে। আল্লাহ কি বলছে দেখেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। কোরআনের দিকে তাকান একবার, আমার দিকে আপনারা। এটা হলো হেদায়েতের নূর, এটা হলো হেদায়েতের রাস্তা, এটা হলো প্রাণ খুলি বুক করে দাওয়াত নিয়ে এসেছে। ফাত্তাবিউহু, এর ইত্তেবা করো, এই রাস্তাতেই চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আরো অনেক রাস্তা তোমাদের কাছে আসবে। এখানে সুবুলা বলা হয়েছে, মানে বেঈমানদের রাস্তাতে ছড়াছড়ি লেগে যাবে। খবরদার ওটাতে তুমি যেও না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ওই রাস্তাগুলিতে তুমি যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওই রাস্তাতে চলে যাও, আমার আল্লাহ বলছেন আমার থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই আমি তোমাদের জন্য ওসিয়ত করছি, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের দিলে ভয় থাকে তাহলে তোমরা আমার দ্বীনকে গ্রহণ করতে পারবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা আপনাদেরকে আমাকে বললেন, একটা উদাহরণ দিব, খেয়াল করেন আমার উদাহরণটার দিকে। কলমটা ধরেছি, উদাহরণটা খেয়াল করলে তো বুঝতে পারবেন। এখান থেকে আমি নিশান করেছি, এটা ধরেন বন্ধু, আমি নিশান করেছি যে ওই ওয়ালের কোন একটা ইটকে মারবো। ওয়ালে ওই যে দেওয়াল আছে ঠিক 4 ফুট উচ্চতাতে একটা ইটকে মারবো। কেউ এসে একটু এখানে মাত্র 1 ইঞ্চি তুলে দিল, বুঝতে পারছেন? তাহলে কি ওখানে 1 ইঞ্চি উপরে গুলিটা লাগবে? উপর দিকে চলে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমার রাস্তায় তুমি চলছো, শয়তান সামান্য তোমাকে সরিয়ে দেবে, যে তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ এই ভাষাটা ব্যবহার করছেন। তো হেদায়েত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেন, হেদায়েত কিন্তু আপনার আমার হাতে নাই। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মিসাল দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আজাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন। কথাটা কি বলেন আল্লাহ? কত দামি কথা বললেন, একটু খেয়াল করি আমরা। মাসালুহুম,
كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون প্রথমে একটা জিনিস জানার দরকার আছে আগুন কয়টা উপকরণ দিয়ে তৈরি হয় তিনটি কয়টা বললাম এখানে একটা আগুন জ্বলছে প্রদীপে এই জায়গায় একটা আগুন জ্বলছে এটা প্রদীপ 4 ইঞ্চি একটা আগুন জ্বলছে আগুনটা তিনটে উপকরণ দিয়ে আল্লাহ তৈরি করেছে এক নম্বর হলো যেটা দেখছেন এটা আগুন 2 নম্বর হলো ওর সঙ্গে দুটি কোণকে মিশানো আছে এক নম্বর হলো পৃথিবীর কোন বস্তু আর এক বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাতে পারে না একমাত্র আগুন আগুনের ভিতরে ধাও ক্ষমতা জ্বালানো ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন 3 নম্বরে হচ্ছে আগুনের 3 নম্বর যেটা দিক তৈরি করেছে আগুনের গুণ হচ্ছে 2 নম্বর আধারকে ঠেলে আলো করতে পারে রোশনি দিতে পারে এটা অন্য কোনো বস্তু দিতে পারে না তাহলে আগুন নিজে একটা বস্তু ওর ভিতরে গুণ দুটা ভরা আছে আল্লাহ ভরে দিয়েছেন অ্যাপ্রোপ্রিয়েট করে দিয়েছেন সেই দুটি কি এক নম্বর হলো আধারকে ঠেলে আলো করতে পারে 2 নম্বর হলো বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে তাহলে আগুনটা কার হুকুমে চলে আল্লাহর হুকুমে চলে যেদিন ইব্রাহিমকে আগুনে ভরা হলো আল্লাহ আসমান থেকে হুকুম দিলেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য চলবে না বাকি লোকরিকে জ্বালিয়ে পুড়িয়ে দাও আল্লাহর হুকুমে ইব্রাহিম আগুনের ভিতরে থাকলো ইব্রাহিম জ্বলল না পুড়লো না আর বাকি লোকরি কাঠ পুড়ে শেষ হয়ে গেল বন্ধুরা আমার আল্লাহ এখান থেকে প্রমাণ দিল আগুনের যে শক্তি আছে তার উপরেও আমার কুদরতি ক্ষমতা আর বল আছে এরপরে চলেন একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন বিশ্ব নবী একটা প্রদীপ জ্বেলেছেন মনে করেন এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন তিনি একটা প্রদীপ জ্বেলেছেন আর প্রদীপটা জ্বালার পর এই মাহফিলকে দেখে বলেছে আয় 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 আমার প্রদীপে আলো নিয়ে যা আমার প্রদীপ থেকে আলো নিলে তোরা আর আঁধারে কেউ মরবি না তোদের পায়ে কাঁটা লাগবে না খোঁচা লাগবে না সুন্দর আলোতে চলতে চলতে জান্নাতে চলে যাবি আর তার পাশে আবু জাহেল আর একটা প্রদীপকে জ্বালিয়ে দিয়ে বলছে আয় 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 আমার কাছে আগুন নিয়ে যা এই আগুনে তোরা পথ চলবে যে আমার আল্লাহ বলছেন নবীজির আগুনটা আমার কথা শুনে আবু জাহেলের আগুনটাও আমার কথা শুনে আমি আল্লাহ দুইটি আগুনের নিয়ন্ত্রক এই আগুনের ভিতরে আমি নূরও রেখেছি জ্বালানোর ক্ষমতাও রেখেছি আর আবু জাহেলের যেটা আগুন ওটাতে জ্বলবে কিন্তু আঁধার আলো হবে না যেমন আমি ইব্রাহিমকে বলেছিলাম ইব্রাহিমের আগুনকে নমরুদের আগুনকে বলেছিলাম তুই জ্বালাবি না ও জ্বলেছে কাঠকে পুড়িয়েছে আলো দিয়েছে ইব্রাহিমকে জ্বালাতে পারেনি তবে যদি ওই আগুন কেউ ব্যবহার করে সে আঁধারই মরবে আলো পাবে না ওই যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আজাআত মা হাওলাহু তারা যখন আগুনকে জ্বালালো এবং আগুনের কাছে তারা আসলো আসার পর তারা নিয়ত করলো এই আগুন থেকে আমরা আলো নেব ইসতাওকাদা নারান ফালাম্মা আজাআত মা হাওলাহু জাহাবাল্লাহু বিনুরিহিম যারাবাল্লাহু বিনুরিহিম জাহাবাল্লাহু বিনুরিহিম আমার আল্লাহ
আগুনের নূরকে কেড়ে নিল, বলল আগুন রে তোর ভিতরে রশ্মি ক্ষমতাটা কেড়ে নিলাম। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, তারা অন্ধকারে পড়েই থাকলো, কিছুই দেখতে পেল না। তারা আপসে বলছে আগুন কি জ্বলে না? বলে জ্বলছে তো দেখতে পেয়েছি। আঙুলটা দিয়ে দেখছে, লাফিয়ে উঠছে, বাবারে পুড়িয়ে দিল রে মা রে, সুবহানাল্লাহ। কিন্তু আধার কেন আলো হয় না? আল্লাহ বলছে ওই আগুনে আলো থাকবে না, এটা আমি আল্লাহ বলে দিয়েছি। আর আমার নবীর আগুনে আধার থেকে আলো হবে, এটা আমি আল্লাহ নির্বাচন করেছি। এতক্ষণ আমি প্রদীপ বললাম, আগুন বললাম, ওটা মাথা থেকে সরিয়ে দেন। প্রদীপ বলতে আমার আল্লাহ এইটাকে বুঝিয়েছেন, আমার নবীর হাতে যে প্রদীপটা দিয়েছি এটাতে আলো আছে। ওরা যে প্রদীপটা তৈরি করেছে, মন গড়া আইন তৈরি করেছে, মানুষকে বাঁচানোর জন্য দাস ক্যাপিটাল বানিয়েছে। এরা মানুষকে বাঁচানোর জন্য কার্ল মার্কস তৈরি করেছে, দাস ক্যাপিটাল, গীতাঞ্জলি তৈরি করেছে রবীন্দ্রনাথ, টটস্কিল তৈরি করেছে, আর কোন কিতাব ভারতবর্ষের আইন, বাংলাদেশের আইন, আমেরিকার আইন, ইংল্যান্ডের আইন, পৃথিবীর যত সমাজ বিজ্ঞানী এই সমাজকে চালানোর জন্য আইন তৈরি করেছে, তাদের আইনে আগুনে জ্বলছে কিন্তু আলো নাই, আলো নাই। এরা মানুষকে পথ দেখাতে পারবে না। আর আমার নবীকে আমি যে প্রদীপটা দিয়েছি এটাতে আগুনও আছে, আলো আছে। মা বোনকে চিনতে পারা যাবে, তারতম্য করা যাবে, বিবির সাথে বোনের তারতম্য করা যাবে, কে মাঠে নামবে কে নামবে না, মহিলারা কেমন চলবে পুরুষ কেমন চলবে, সব আধারকে আলো করে দেওয়া আছে। আর ওরা বর্বরতার অন্ধকারই ডুবে থাকবে, জীবনেও আলো খুঁজে পাবে না। আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারলেন? পৃথিবীর যত সমাজ বিজ্ঞানী আছে তারা আধারে ডুবে আছে, আল্লাহ বলছে। জি বলছে কোরআনের মতো, দুলাইনের কবিতা, কোরআনের মতো নূরের ভান্ডার রেখে নিজ ঘরে, কোরআনের মতো নূরের ভান্ডার রেখে নিজ ঘরে, হতভাগা তুই কি খুঁজে বেড়াস বাতিলের দারে দারে, বাতিলের দারে দারে। আলোর পাহাড়টাকে ঘরে কাগজে বেঁধে, কাপড়ে বেঁধে রেখেছি, বাতিলের দরজাতে শান্তি খুঁজে বেড়াস। যে আমাদের অবস্থা তাই কি না? সবাই বলেন তাই কি না? এর জন্য হুঁশিয়ার, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে রুখনে ওলা কেউ না। হেদায়েত বড় নিয়ামত, হেদায়েত বড় নিয়ামত। আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম দিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহ কত কথা বললেন। আলাম আহাদ ইয়া বানি আদম, হে আদমের সন্তান, আমি কি তোমাদেরকে বলি দিইনি, বুঝিয়ে দিইনি, শিখিয়ে দিইনি যে আল্লাহ তা'বুদু শাইতানা,
খবরদার শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া নি'বুদুনি, যদি ইবাদত করবে তো আমারই করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। লাকাদ আযাল্লা মিনকুম যিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন, এর আগে তোমাদের কত দলকে, কত গোত্রকে পথভ্রষ্ট করে দিয়েছে, তাও কি তোমাদের চোখ খুলবে না, বিবেক খুলবে না? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এরা চিরদিন জাহান্নামে ঢুকে গেছে, সেখানেই তারা অবস্থান করেছে। এটা দেখেও কি আদম সন্তান তোমার চোখের দরজা খুলবে না, বিবেকের দরজা খুলবে না? আমি তোমাদেরকে হেদায়েতের নূর দিয়েছি রে, এটাই তোমাদের জন্য হেদায়েত। কিন্তু ঘটনা হচ্ছে কি, আল্লাহ রাসূল আফসোস করেছে, বিরাট আফসোস। কি বলেছে? তোমার লেখা লিখাই দিন, এমন একটা দিন আসবে নিজের সন্তানকে আধুনিক শিক্ষার সঙ্গে জর্জরিত করে দেবে, কোরআনের শিক্ষাকে পেছনে রেখে। ভাই এসছে কিনা রকম? আরে ভাই এসছে কিনা? হ্যাঁ, যিনি হিন্দি বুঝেন দেখবেন ইউটিউবে দিয়েছে একটা ছোট্ট প্রোগ্রাম, 1 মিনিটের। একটা স্কুলের ছেলে যখন ব্যাগটা কোথা থাকে যেটা বলেন, আর যখন মাদ্রাসার ছেলে মাদ্রাসা যায় তখন ব্যাগ বই কোথা থাকে। তো হিন্দিতে লিখেছে, আমি কান্না পরশু দেখলাম ইউটিউবে, বলছে দুনিয়ার যত পড়াশোনা পেছন দিকে ঝুলে, তার মানে ওটা পেছনেই থাকবে, আর এই বুকে সামনে তুমি যত আগাবে জান্নাত জাহান্নাম তোমার সঙ্গী থাকবে, আর পেছনে পড়ে থাকবে। তো ভাইয়া একটু হুঁশিয়ার হয়ে যায়।